হ্যালো গাইস, কি অবস্থা সবার? রাত বাজে এখন অলমোস্ট 3:30 আর আমি এখন ভিডিও বানাইতে বসছি। কারণ আজকে রিয়ালের ম্যাচ ছিল আটলান্টার এগেনস্টে সুপার কাপের। রিয়াল এই ম্যাচটা 2-0 গোলে জিতে গেছে। গাইস, রিয়াল মাদ্রিদ ইউরোপের বেস্ট ক্লাব কেন তা আবার আজকে প্রমাণ হইলো। সো আজকের ম্যাচের ওভারঅল একটা রিভিউ আর ম্যাচের ইন ডিটেলস গুলো নিয়ে আমি একটু কিছু কথা বলবো। বাই দ্য ওয়ে গাইস, এটা কিন্তু আমার আজকে ফার্স্ট ইন ক্যামেরা ভিডিও হয়ে যাচ্ছে, সো একটু আমি নার্ভাস। সরি যদি কোনো ভুল টুল কিছু হয়ে থাকে, আগে থেকে সরি বলে রাখলাম। সো চলুন শুরু করা যাক। ম্যাচটা আমি আজকে দুই পার্টে ভাগ করব, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। ফার্স্ট হাফের যদি কথা বলি, ফার্স্ট হাফে অলমোস্ট দুইটা টিমই মোটামুটি সমান সমান ছিল, কারণ কোনো টিমই কারো থেকে কম ছিল না। ফার্স্ট হাফে ওভারঅল একটা সমান সমান ছিল। বাট রিয়ালের একটা জিনিস আমি ফার্স্ট হাফের দিকে খেয়াল করলাম, তাদের স্পেশালি তাদের ডিফেন্স এখন পর্যন্ত তারা আপ টু দ্য মার্ক হইতে পারে না ডিফেন্সে। এখন এটা কেন হয়েছে আই ডোন্ট নো, হইতে পারে এটা সিজনের তাদের ফার্স্ট তাদের ম্যাচ ছিল এর জন্য। এটা টাইম টু টাইম ঠিক হয়ে যাবে। আমি যদি না করি, আমি রিয়ালের লাইন আপটার যদি আমি একটা যদি দেখি আজকে 25 মিনিটের দিকে যদি আমি ভুল না করি, আটালান্টা একটা ভালো একটা চান্স ক্রিয়েট করছিল রিয়ালের এগেনস্টে। ওটা বার পোস্টে লাগছে, যে ওন গোল হইতে পারতো এটা ওইখানে। এছাড়াও রিয়াল কয়েকটা অ্যাটাক করছিল, বাট ছাড়া অ্যাটাক করে, এক্সেপ্ট যদি আমি ভুল না করি 45 মিনিটের পরে একটু 46 বা এক্সট্রা টাইমের আগে আগে রদ্রিগো একটা ভালো চান্স পাইছে, ওটা বার পোস্টে লাগছিল ওই জায়গাটার মধ্যে। বাট ফার্স্ট হাফের মধ্যে আটালান্টা টেকনিক্যালি সো গুড ছিল গাইজ, আপনি বিলিভ করেন। কারণ নর্মালি আটালান্টা গেসপেরিনি ওয়ান অফ দ্য বেস্ট কোচ ইতালির, গাইজ বিলিভ মি। সে তার আজকে স্কোয়াডের নর্মালি সে 3-4 মানে 3 ম্যান ডিফেন্স খেলায়, বাট আজকে আমি দেখলাম হঠাৎ করে সে রিয়ালের এগেনস্টে 4 ম্যান ডিফেন্সে চলে গেছে। সো তার একটা টেকনিক্যালি একটা কিরকম একটা ম্যাচের মধ্যে ইনভলভমেন্ট ছিল তাদের প্লেয়ারের রিয়ালের এগেনস্টে। সো এটা বোঝাই গেছে। আর টেকনিক্যালি তারা সলিড ছিল ফার্স্ট হাফে, তাদের ডিফেন্সও সলিড ছিল, মিডও সলিড ছিল। রিয়ালকে ফার্স্ট হাফে কোনো চান্সই ক্রিয়েট করতে দেয় নাই বলতে গেলে। এবারে সে সেকেন্ড হাফ নিয়ে, এখন আমি জানি না বস কার্লো অ্যাঞ্চেলোত্তি ভিতরে গিয়ে রিয়ালের কি টোটকা দিছে। রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে পুরো চেঞ্জ, মানে এখানে যদি ছিল রিয়াল মাদ্রিদ এদিক হয়ে গেছে। ফার্স্ট সেকেন্ড হাফে শুরু থেকে একটার পর একটা অ্যাটাক। এর মধ্যে ম্যাচের 59তম মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে ভালভার্দে গোল করে। আমি আজকে 3জন প্লেয়ারের নিয়ে কথা বলবো, ভিনিসিয়াস, এমবাপ্পে আর বেলিংহাম। ভাই রিয়ালের লেফট সাইডটা এবারে লা লিগার মধ্যে বা এবারে সিজন যা আসতেছে না, ওয়ান অফ দ্য বেস্ট ডেঞ্জারাস লেফট উইংতে। কারণ বেলিংহাম এবার 4-3-3 ফরমেশনে যদি কার্লো অ্যাঞ্চেলোত্তি রিয়ালকে খেলায়, বেলিংহাম খেলবে হলো লেফট সাইডে মিডফিল্ডারের দিকে, ভিনিসিয়াস আছে লেফট উইং আছে, আর এমবাপ্পে থাকবে হলো সেন্টার ফরওয়ার্ড। বাট তারপর সে কিন্তু কি বলবো, যে মেইনলি কিন্তু সে লেফট উইংই ছিল আগে, এখন সে রিসেন্টলি শিফট হয়েছে হলো গিয়া সেন্টার ফরওয়ার্ডে। সো তারা কিন্তু একটা মোস্ট প্রবাবলি লেফট সাইড দিয়ে তারা অ্যাটাকগুলো করবে। রিয়ালের কিন্তু আজকে যে গোলগুলো হয়েছে দেখবেন, দুইটা গোলেরই কিন্তু অ্যাসিস্ট প্রোভাইডার কিন্তু লেফট সাইড থেকে ছিল, একটা ভিনিসিয়াস দিছে, একটা বেলিংহাম দিছে। আর তো ওই গোলটার মধ্যে বোঝা যায় যে রিয়ালের আজকে বা পুরো টুর্নামেন্টে যেটা আসতেছে আপকামিং সিজনে লেফট সাইড থেকে অনেক গোল আমরা দেখতে পারবো। আর এমবাপ্পের আজকে রিয়ালের ফার্স্ট গোল ছিল তার রিয়ালের ক্যারিয়ারের মধ্যে, ওইটার প্রোভাইডার ছিল হলো জুড বেলিংহাম, ওটাও কিন্তু লেফট সাইড থেকে আসছে। বাট সেকেন্ড হাফের মধ্যে রিয়াল টোটালি সলিড ছিল, তাদের অ্যাটাকিং আর মিডফিল্ডার। ও বাই দ্য ওয়ে গাইস, আর একটা জিনিস বলে হয়েছে, যদি আমি আজকে ম্যাচটা দেখে আমি যে বুঝলাম টনি ক্রুসের জায়গাটা পূরণ করতে পারবে না। কারণ টনি ক্রুস এমন একটা প্লেয়ার, রিয়াল মাদ্রিদের 4-5 জন প্লেয়ার ছিল, এক টনি ক্রুস, সার্জিও রামোস, রোনালদো, দেন বেনজেমা। এদের ভাই কোনো সাবস্টিটিউট বা বদলি পাওয়া সম্ভব না। কারণ রোনালদো ইস রোনালদো, তেমনি টনি ক্রুস ইস টনি ক্রুস। আপনি টনি ক্রুসের বদলি আনবেন, পসিবলই হবে না আপনার দ্বারা। সো এখন রিয়াল এই জিনিসটা অ্যাডাপ্ট করতে হবে যে উইদাউট টনি ক্রুস যে রিয়াল মাদ্রিদ এখন মিডটা কেমনে সামলাইতে পারে। কারণ আজকে যখন দেখলাম ফার্স্ট হাফের মধ্যে ফেডে ভালভার্দে, চুমিনি অ্যান্ড বেলিংহাম। ও, বেলিংহামের কথা যদি আমি আলাদা করে বলি, বেলিংহাম আজকে একটা আগের সিজনে যে জিনিসটা করছিল আজকে এই সিজনটা আমি করতে দেখিনি। সে অনেক ওভারল্যাপ করতো আগের সিজনের মধ্যে। এখন এটা আগের সিজনে হয়তো কোচের কোনো টেকনিক্যাল ইনস্ট্রাকশন ছিল বা যেটাই ছিল ওভারল্যাপ করতো, বা আজকে সে তো ওভারল্যাপ করে নাই, সে তার এনার্জি করছে এবং সে ম্যাচের মধ্যে আরো বেশি ইনভলভ হইতে পারছে এই জিনিসটার মধ্যে। গোল পাই নাই যদিও, বাট ভালো খেলছে আজকে। আর রদ্রিগো নিয়ে যদি আমি কথা বলি, ভাই এই সিজনের মধ্যে রদ্রিগো অনেক সাব হবে, এটা একেবারে কনফার্ম। কারণ আজকে ম্যাচের পর যা বুঝলাম যে রিয়াল মাদ্রিদের বস কার্লো অ্যাঞ্চেলোত্তি যদি খেলায় 4-3-3 যদি যায়, রদ্রিগোকে সে সাব করবে, এটা কনফার্ম এখন। বাট
আমি যাকে সবচেয়ে বেশি দেখতে চাইছিলাম আদ্রা গুলার, তারে আজকে আমি ম্যাচের মধ্যে একেবারে লাস্টে নামাইছে। সো এখানে কি বলবো, এখানে তার কিছু বলারও ছিল না। আর আটালান্টার যদি আমি ম্যাচের কথা বলতে বলি, তারা ফার্স্ট হাফে ঠিকঠাক খেলছে, এমন বলবো না, টেকনিক্যালি তারা ফার্স্ট হাফে সলিড ছিল, বাট সেকেন্ড হাফে রিয়ালের ডমিনেন্টের কাছে তারা টোটালি কি বলবো যে ধুলিসাৎ হয়ে গেছে, আর যেটা বলা যায়। সো ওভারঅল এই ছিল একটা ম্যাচ রিভিউ। ও আচ্ছা, রিয়ালের যদি আজকে 2 ম্যাচের স্টেটস আমি এখন দিয়ে দিব, মানে বলে দিচ্ছি। রিয়ালের 13টা শট, আটালান্টার 7টা শট, এর মধ্যে অন টার্গেট রিয়ালের ছিল 6টা, আটালান্টার 2টা। 52% পজিশন ছিল রিয়ালের, 48% আটালান্টার। সো রিয়াল টোটালি ডমিনেন্স করে খেলছে। সেকেন্ড হাফ তো টোটালি ডমিনেন্ট ছিল আমার বলার মতে। সো আপনাদের কেমন লাগছে গাইস? আর আমি যদি বলি ভিনিসিয়াসের কথা, ভাই আপনি মানেন না মানেন, ভিনিসিয়াসের আপকামিং সিজন তো ওয়ান অফ দ্য বেস্ট সিজন হতে যাইতেছে, এটা মার্ক মাই ওয়ার্ড। কারণ ভিনিসিয়াস, এমবাপ্পে, বেলিংহাম, এই তিনটের যে জুটিটা হবে, আমি শিওর থাকেন, এটা আমি বলে দিতেছি, অন্য কোনো টিম আমার মনে হয় না এক্সেপ্ট সিটি যে রিয়ালের এই ট্রিওটারে ডমিনেট করে বিট করতে পারবে।